ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে জন্মাষ্টমী আর আমি বেরাচ্ছি হচ্ছে কি একটা হচ্ছে সোমনাথের জন্য জুতো লাগবে, সোমনাথের জুতো ঘর করার জুতো লাগবে। আর একটা হচ্ছে কি আমার বাড়িতে যে জন্মাষ্টমীর পুজো যে মামা শ্বশুরের বাড়িতে প্রসাদ আনতে ঠাকুর দেখতে। আর তৃতীয় হচ্ছে মামামের জন্মদিন পরশু দিন, কাল বাদেই পরশু 28 তারিখে জন্মদিন। তো ওর জন্য কিছু একটা কিনতে যাচ্ছি, দেখি কি কিনি। ওর হাতে না বালা নেই, আমি ভাবছিলাম বালা দেওয়ার কথা, তো দেখি যাই আমি আর সোমনাথ। আর সোনার দোকানে গেলে প্রচুর টাইম লাগে, এখন কখন বেরোচ্ছি জানি না। কটা বাজে? সবার আগে তো যাবো লেকে। কটা বাজে? 6টা তো, 6টা বাজে বেরোচ্ছি, পাক্কা 6টা আসো। সবার আগে যাবো লেক মলে। লেকে মানে লেক মলে। এই জিনিসটাই আমার ভয় লাগে। আমি এই দরজাটা খুললাম, রান্নাঘরের দরজাটা অটোমেটিক খুলে গেলে একা একা। এইবারে এমনি ভয় লাগে আমার, ওই জন্য একা আমি থাকতে পারি না এইবারে। তো তারপরে যাবো সোনার দোকানে, তারপরে যাবো ঘরে প্রসাদ নিতে। এই করে আজকে আমরা ঘুরে ঘুরে দিনটা কাটাবো, কারণ খুব বলেছে কালকে দিদি চলে আসবে, বুড়ো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা এখন সব চলেছি এখন ঘুরতে ঘুরতে, তাই তো? ঘুরতে সবাই একটু সেজে গুজে নিয়েছিল। তুই সেজেছিস? তুই তো বলিস আসতে লিপস্টিক কুচে কাজ করেছিস। বাহ, খুব ও বাবা গো, এখন বাজে ঠিক 12টা 10-15 এরকম হবে। আমরা এক্ষুনি এলাম আর ভর্তি করে পাড়া থেকে প্রসাদ দিয়েছি। সবাই আমার প্রসাদ দিয়েছে, কারণ জানে আমি খিচুড়ি ভোগ খেতে খুব ভালোবাসি। তো সবাই আমার জন্য অনেক করে প্রসাদ পাঠিয়েছে। এখানটা একটা ব্যাগ খোলা হয়েছে, ওখানটা একটা ব্যাগ এখন আছে। তো মা বলছিল থেকে যেতে, যেহেতু আমাদের নিচের ঘরে পুজো হয়েছে, মানে আমাদের গোপাল ঠাকুরটাও নামানো হয়েছে নিচের ঘরে। তো নিচের ঘরে আমার যা আমার দেওয়া সব খাট আমাদের ওপরে ঘুমাবে। ঘর ছোট তো ওইটা ম্যানেজ হতো না, যদি আমরা যেতাম ওদের খুব অসুবিধা হতো। তুই চুপ করে ইচ্ছা করে চলে এসেছিস। মল্লিকারা শোবে বলেছিল, মামি বললো মাম থেকে শোবে, তো আমরা ম্যানেজ করে নিতাম, তুই একটু বেশি। বারবার বলছে তোর সুবিধা না, তাহলে এরা এদের চলে যেত, মাসির বাড়ি চলে যেত বৃষ্টির মধ্যে। আমি ঠিক আছে, তো চলে এসেছি আমরা। আমার শাশুড়ি চেয়েছিল আমরা থাকি, আমিও চেয়েছিলাম, সব বেশি চেয়েছিল সোমনাথ, কিন্তু থাকিনি। সোমনাথ আমরা থাকলে বেশি বাড়াবাড়ি করে। আমার কি ইচ্ছে ছিল থাকার, বলবে থাকার ইচ্ছে ছিল, কারণটা বললাম যে তুই বেশি বাড়াবাড়ি করিস। না তাতে বড় কথা হচ্ছে দিদিরা কালকে আসছে, আমাদের কালকে দিদিরা আসবে। তো দিদি আসবে রান্না করতে, তো দিদিটাকে বলতে হবে দিদিরা আসবে, সবার রান্না করতে হবে, ওই জন্য চলে এলাম। আর তো আসবে দিদিরা, তো ঘরটা পরিষ্কার করবি না? ঘর পরিষ্কার, সব ঘর তো নোংরা করতে, আমরা তো সবসময় খাটে নয় সোফায়, তাতে করে আমরা নামছি না, মাম্মা কোনো নষ্ট করে না। চিপস আনা হয় না, তো ঘর কি নোংরা হবে। যাই হোক, এখন বাইরে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ওষুধও খাচ্ছি। আচ্ছা কথা বলছি, আজকে মনে হয় রাত্রিবেলা 12টার দিকে মানে এরকমই কোনো একটা পায়েস খাবি, দিচ্ছি তো এরকমই একটা পুজোর টাইম আছে, আর এরকম টাইমে ঝমঝমে জোরে বৃষ্টিটা এসছে। ওটা জন্মাষ্টমী আজকেই, ওটাই তো। আর আজকে রাত্রিবেলার দিকে মানে এরকম টাইমটাই জন্মাষ্টমী তিথি পড়েছে নাকি, ফেসবুকে দেখছিলাম। হ্যাঁ ওটাই তো। হ্যাঁ, আর এই সময় দেখ কি জোরে ঝমঝম করে বৃষ্টিটা পড়ছে। তো শ্রীকৃষ্ণ মানে, হ্যাঁ মানে গোপাল ঠাকুরটাই শ্রীকৃষ্ণ একই, তো উনি তো রাত্রেই জন্ম নিয়েছিল। হ্যাঁ, আর না সবসময় তো একই তিথিতে পড়ে না, মানে টাইমটা তো একই হয় না। কে ফোন করছে? এখন কাটাকাটি চলেছে, সব দিদি কেটে দিয়ে গেছিল, কিন্তু কিছু ছিল না, সব কি কেটে দিয়ে গেছিল, শুধু দুটো পেঁয়াজ কেটেছিল, আর পেঁয়াজটা ছিল না, আমি আবার ওটা দিদি কেটে দিয়ে আদা রসুন করে দিয়ে চলে গেছে। তো রান্না করতে এখন সোমনাথ, তো আমি এখন আনাজগুলো কেটে দিই, শুধু মাংসই হবে। কিন্তু আমি কি খাবো? তুই চিকেন খাস না? আমি মাংস খাবার, আমি তো আলু ভাতে দিতে ভুলেই গেছি। খাবি না তুই চিকেন? না। তুই চিকেন খাবি না? কেন খাবি? প্রেসার কুকারে একটা আলু একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিবি, ব্যাস।
তো আমি ডিম আলু সেদ্ধ দিয়ে খাবো, কারণ আমি মাংসের গন্ধটা নিতে পারি না। বিরিয়ানি হলে আমি খাই, তখন 1 পিস মাংস আমি খেতে পারবো, কিন্তু আমি কেন জানি না ঘরের এমনি রান্না করা মাংসটা আমি খেতে পারি না। তাও ঘরেরই বলছি, দোকানের না, ঘরেরই যখন বিরিয়ানি হয় তখন বিরিয়ানির সঙ্গে 1 পিস মাংস আমি খেতে পারবো। খাসি মাংস খেতে খুব ভালো লাগে, দুধ ভাত দিয়ে আমার ভালো লাগে। চুপ করতে সেদিন খেলি না, তোর জন্য আমার নিয়ে শরীর খারাপ হয়ে গেল। কে সেদিন খেলাম তো দুধ ভাত দিয়ে, তখন মামা আমার রাতে হলে আমি খাবো, তো খাওয়াই দিয়েছি। আমি কেন জানি না মাংসটা আগা করেই, তো বলে তো সবাই যে খেতে নেই, কিন্তু আমি আগা করেই মাংসটা আমি দুধ ভাত দিয়ে খেতে ভালোবাসি। সে মুরগির মাংস বলো, খাসির মাংস বলো, এখন নয় আমার মুরগির মাংসটা খাওয়া কমে গেছে, কিন্তু আমি আগা করে দুধ ভাত দিয়ে খেতাম। বিয়ের আগে তো ওই বাবা মাখিয়ে দুধ ভাত মাংস হলে কি হতো, আমাকে মাখিয়ে দিত, আমি একা একা খেতাম। আমার চটকে দিতে হবে, আমাকে গোটা গোটা দিতে হবে। এটা তুই এটা কর তাহলে, মাংসটা ধো, মাংসটা সলিড পিস যেগুলো থাকবে সেগুলো তুলে সাদা বাটিতে রেখে দিবি। সলিড পিস কেউ মাংসতে খায় না, কিন্তু ওটা যদি পকোড়া হয় ছিঁড়ে ছাড়ে খাইলো, ওই জন্য আমরা সলিড পিসটা তুলে রেখে দিই। নাহলে পিজাতেও লেগে যায়, পিজাতে, চাউমিনে, ম্যাগিতে, পাস্তাতে লেগে যায়, কিন্তু সলিড পিস এমনি কেউ খাবে না। আচ্ছা, আমি মাংস ধোয়ার জন্য এই ঝুড়িটা দিয়েছি, ওর মধ্যে কে মাংস ধুয়ে রাখে ওটাকে মাজা জিনিসটাকে, নোংরা ছিল, গামলাটার মধ্যে, গামলাটা বেশি এরকম করে মাংস তো একটা করে, তোর মধ্যে কেউ মাংস ধুয়ে রাখে? মাংস সবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিলি না আজকে কেন? না, তুই রান্না ভুলে যাচ্ছ, মেন কথা। আগেই ভালো করতিস, ওই কাঁচা লঙ্কা দিয়ে তুই রান্না ভালো করিস না। কাঁচা লঙ্কা দিয়ে এরকম বউদের মতো রান্না করতে তোকে বলা হয়নি। আচ্ছা, চাট টাইপের রান্না করতে বলা হয়নি। তা আমি তো খাবো না, খাবি তো তোরা, তো যা পারবি করে ফেল। আর ও ঘুম থেকে উঠে দেখো, বলে মা আমি একটু টিভি দেখি। মাম্মা কিরে, ভালো তো? হ্যাঁ, ও বোর হচ্ছে না একা একা। ওকে দেখো, দিদিদের আসা চিন্তায় কি সুন্দর ওপর দিয়ে ঝুঁকি মারছে। সোমনাথ এখন এটা বারান্দাটা পরিষ্কার করে চকচক করছে, বারান্দাটা জল জল। ও ছোট ঘরে নাড়াতে পারেনি বলে আবার বড় করে ঢেলেছে, এতে নাড়াতে সুবিধা হচ্ছে না। না, শুধু মাংস দিয়েই খাবি তোরা, তো গ্রেভি কর। এরা আবার মাংসতে আলু কেউ খেতে চায় না, আলু ভালো লাগে। সোমনাথ তো, তুইও তো পছন্দ করিস না, আর দিদিদের ঘরে জায়াবু খায় না, কেউই খায় না। ঝাল বাচ্চাদের তো ধুয়ে দেওয়া হবে। অন্য কিছু না, দুজন আমরা কথা বলছি, দেখ আঙুল বের কর না মাম্মা ফোন থেকে। কেন মামা আবার কি বলবে? তুমি আমাকে যখন মারবে না মা, তখন আমি কি করবো বলো তো, একে সেরুকে তোমার গায়ে ছুড়ে দেবো, তখন দেখবো কিরকম মজা লাগে। তো যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি। ভালো লাগে তো লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবে যারা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ দিদিরা আসছে, খুব মজা হবে।